fish, eggs, beans, nuts থাকবে। স্মল অ্যামাউন্ট অফ ফ্যাট, স্প্রেডস অ্যান্ড অয়েলস থাকতে পারে। 3 to 4 সার্ভিংস মতন মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস থাকবে এবং 4 সার্ভিংস মতন হোল মিল, সিরিয়ালস, ব্রেডস, পটেটোস, পাস্তা অ্যান্ড রাইস থাকবে। সো অ্যাকচুয়ালি কিন্তু একটা ফুড প্লেট দেখতে এরকম লাগা উচিত, বাট দেখা যাচ্ছে যে আমরা যেরকম ভাবে খাওয়া দাওয়া করছি সেখান থেকে কিন্তু আমাদের যে নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু প্রপারলি ফুলফিল হচ্ছে না এবং সেখানে কিন্তু একটা গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে। তো আমাদের শরীরের জন্য কি কি জিনিসের দরকার যদি আমরা দেখি আমাদের বডির জন্য, তো আমাদের বডির জন্য যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা আছে যদি আমরা দেখি সেটা হচ্ছে আজকে আমাদের বডির জন্য প্রয়োজন হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন। এবং যদি আমরা দেখি আজকে অ্যাজ পার আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কি বলছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে যে যার যত কেজি আইডিয়াল বডি ওয়েট তার কিন্তু তত গ্রাম অফ প্রোটিনের কিন্তু রিকোয়ারমেন্ট আছে। কিন্তু সামহাও আমরা যেরকম ভাবে খাওয়া দাওয়া করছি আমরা সেখান থেকে কিন্তু অতটা অ্যামাউন্টে প্রোটিনের যে গুণাগুণ সেটা কিন্তু পাচ্ছি না এবং সেখানে ন্যাচারালি একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে এবং ওই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের একটা সাপ্লিমেন্টেশনের প্রয়োজনীয়তা আছে। বিকজ যেটা আইসিএমআর বা আরডিএ রেকমেন্ডেড যেটা আছে সেটা হচ্ছে যে অ্যারাউন্ড আমরা যে খাবার দাবারটা খাচ্ছি তার অ্যাটলিস্ট 1/4 যেন প্রোটিন থাকে, বাট সামহাউ সেটা কিন্তু প্রেজেন্ট থাকছে না। আমাদের এগেন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস এরও কিন্তু প্রয়োজনীয়তা আছে, বিকজ আমরা দেখেছি যে আমরা যেরকম ভাবে খাওয়া দাওয়া করি আমরা আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কার্বোহাইড্রেটস এর যে গুণাগুণ যতটা এগেন পাওয়া দরকার আমরা কিন্তু ততটা অ্যামাউন্টে কিন্তু কার্বোহাইড্রেটস এর গুণাগুণও কিন্তু পাচ্ছি না এবং আমাদের যে এন্টায়ার যে ফুড প্লেট তার অ্যাটলিস্ট 1/4 কিন্তু কার্বোহাইড্রেটসও থাকা উচিত। ফ্যাটস আমরা মাঝে মধ্যে স্মল কোয়ান্টিটিতে আমরা অকেশনালি ইনটেক করতে পারি, কিন্তু খুব বেশি পরিমাণে ওই ফ্যাটি খাবার দাবার মানে পিৎজা, বার্গার, চিপস এগুলো কিন্তু খাওয়াটা একদমই হেলদি নয়। আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইনটেক করতে পারি। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মানে যেটা আমরা প্রত্যেকে বলে থাকি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মানি দে আর রিচ ইন ভিটামিনস, মিনারেলস, ফাইবার, ফাইটোনিউট্রিয়েন্টস এবং বাচ্চাদের কিন্তু প্রত্যেক দিন 4 to 5 সার্ভিংস মতন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর কিন্তু প্রয়োজনীয়তা আছে। ইনফ্যাক্ট আমরা যেভাবে খাওয়া দাওয়া করি অ্যাটলিস্ট হাফ পোর্শন কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু থাকা উচিত। সো দেখা যাচ্ছে দেখুন একটা হেলদি ফুড প্লেট দেখতে খানিকটা এরকম লাগা উচিত আর অ্যাকচুয়াল ফুড প্লেটটা কিন্তু দেখতে এরকম লাগা উচিত। সো যদি আমরা দেখি যে ব্রেকফাস্টে খানিকটা আমাদের এরকম হওয়া উচিত যেখানে আজকে বাচ্চাদের আমরা 1 গ্লাস দুধ তার সাথে একটা ডিম বা ব্রেড বা রুটি বা স্যান্ডউইচ আমরা দিচ্ছি, বাট দেখা যাচ্ছে যে বাচ্চারা কি করছে ওই অল্প একটু দুধ বা বিস্কিট বা স্যান্ডউইচ বা ব্রেড খেয়ে তারা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছে। লাঞ্চ যদি আমরা দেখি লাঞ্চ টাইমে কি হওয়া উচিত, লাঞ্চ টাইমে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু অধিকাংশ বাচ্চারাই ম্যাক্সিমাম টাইম তারা স্কুলে থাকে এবং স্কুলে থাকার ফলে তারা কিন্তু সঠিকভাবে খাওয়া দাওয়াটা কিন্তু করে উঠতে পারছে না। আমরা দেখেছি তারা ম্যাক্সিমাম টাইম তারা হয়তো ওই অল্প একটু রুটি সবজি বা বিস্কিট খেয়েই তারা লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছে। সো লাঞ্চে আমাদের কাছে কি অপশন আছে, আমরা তাদেরকে রুটি তার সাথে অল্প একটু ডাল, অল্প একটু সবজি, অল্প একটু দই বা স্যালাড এরকম ভাবে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু খাওয়াতেই পারি। ডিনার টাইমে আমরা দেখেছি যে আবার অধিকাংশ বাচ্চারা কি করছে, ডিনার টাইম অধিকাংশ বাচ্চারা আবার ওই পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস এইগুলো খেতে প্রেফার করছে, বাট তার জায়গায় আইদার রুটি বা ভাত তার সাথে অল্প একটু রাজমা বা অল্প একটু চিকেন বা স্যালাড এরকম ভাবে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে খাওয়াতে পারি। দেখা যাচ্ছে আজকের দিনে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু আজকে ফাস্ট ফুড খাচ্ছে। আজকের দিনে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু আজকে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছে না। আজকের দিনে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু ইলেকট্রনিক স্ক্রিনস অ্যাডিক্টেড হয়ে পড়ছে। আজকের দিনে ম্যাক্সিমাম বাচ্চাদের ওবেসিটি দেখা দিচ্ছে, ডায়াবেটিস দেখা দিচ্ছে, এগুলো কিন্তু ভীষণই কমন ফ্যাক্টর। এবং আমরা এটাও দেখেছি যে আজকে 5 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের মধ্যে যাদের মৃত্যু হচ্ছে দেখা যাচ্ছে 69% বাচ্চারই কিন্তু মৃত্যু হচ্ছে জাস্ট বিকজ অফ ম্যাল নিউট্রিশন, পুষ্টির অভাবে, এবং এটা কিন্তু একটা কনসার্ন মোস্ট ফ্যাক্টর আমরা বলতে পারি। আজকে ব্যালেন্স নিউট্রিশনের অভাবে কি কি প্রবলেমস হতে পারে, আজকে যদি আমরা দেখি ব্যালেন্স নিউট্রিশনের অভাবে আন্ডার নারিশমেন্ট হতে পারে, ওবেসিটি হতে পারে এবং এই দুটো কারণে যে মেইনলি যে প্রবলেমটা রাইজ করতে পারে সেটা হচ্ছে বাচ্চাদের সেলফ কনফিডেন্স কমে যেতে পারে, ইন্টেলেকচুয়াল পারফরমেন্স কমে যেতে পারে,
অ্যাক্টিভিটি লেভেল কমে যেতে পারে, এই প্রবলেমস গুলো কিন্তু অ্যারাইজ করতে পারে। তো আজকের দিনে এটা আমরা জানি যে আজকে প্যারেন্টসরা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং এনশিওর করতে, এবং সেই জন্যই কিন্তু আজকে বাচ্চাদের সাপ্লিমেন্টেশনের কিন্তু প্রয়োজনীয়তা আছে। তো যদি আমরা দেখি আজকে কি কি বেনিফিটস আছে সাপ্লিমেন্টস এর, কেউ যদি সাপ্লিমেন্ট ইনটেক করে তো সাপ্লিমেন্ট কিন্তু প্রপার নিউট্রিশনটাকে এনশিওর করছে, আজকে বাচ্চাদের যে নিউট্রিশনাল যে গ্যাপ সেটা ফুলফিল করতে সাহায্য করছে। ডেফিনেটলি দিস ইজ নিড অফ দি আওয়ার, ভীষণ কনভিনিয়েন্ট এবং অ্যাকুরেট ওয়েতে আমরা বাচ্চাদের যে নিউট্রিশনাল যে গ্যাপ সেটা আমরা ফুলফিল করতে পারছি, এবং এটা টেস্টটা যেহেতু ভালো তো সেই কারণে বাচ্চারা এটা খেতেও কিন্তু বেশ পছন্দ করছে। তো এই যে সাপ্লিমেন্টস যেগুলো আছে এটাকে আমরা দুটো ভাগে কিন্তু আমরা সেগ্রিগেট করতে পারি। একটাকে আমরা বলছি ফাউন্ডেশন ফর গুড হেলথ এবং আরেকটাতে আমরা বলছি এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস। সো ফাউন্ডেশন ফর গুড হেলথে যদি আমরা দেখি আমাদের কাছে আছে হচ্ছে নিউট্রালাইট কিডস ড্রিঙ্ক, ডিএচএ ইয়ামিজ, নিউট্রালাইট কিডস চিউয়েবল কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর এদিকে আমরা যদি দেখি এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলসে আমাদের কাছে আছে হচ্ছে কিডস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, কিডস চিউয়েবল ন্যাচারাল সি এবং কিডস চিউয়েবল আয়রন। সো আজকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে বাচ্চাদের দরকার টু এনশিওর কমপ্লিট নিউট্রিশন। তো এই যে নিউট্রালাইট কিডস ড্রিঙ্ক যেটা আছে এটার মাধ্যমে আমরা এসেনশিয়াল প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস এর যে গুণাগুণ সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আজকে এই যে নিউট্রালাইট কিডস ড্রিঙ্ক যেটা আছে এটার দুটো স্কুপের মাধ্যমে আমরা কিন্তু আজকে বাচ্চাদেরকে এই প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল করাতে পারি। এইটা আইদার আমরা দুধের সাথে বা জলের সাথে মিক্স করে কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এইটার মাধ্যমে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন যেরকম ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, বি1, বি2, বি6, বি12, ফলিক অ্যাসিড, আর মিনারেলস এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এইগুলোর যে গুণাগুণ সেগুলো আমরা পেয়ে থাকি। এটা বাচ্চাদের বোনস, মাসেলস, টিথ, হেয়ার, স্কিন এইগুলো কিন্তু গ্রো করাতে হেল্প করছে। এখানে আমরা সোয়া প্রোটিন আইসোলেটের যে গুণাগুণ সেটা আমরা পেয়ে থাকি, এবং এই সোয়া প্রোটিন আইসোলেট কিন্তু বাচ্চাদের ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু সাহায্য করছে। এটা চকলেট ফ্লেভারে অ্যাভেলেবেল হওয়ার কারণে বাচ্চারা এটা খেতেও পছন্দ করছে, এবং সেই কারণে এটা আমরা বাচ্চাদের ইজিলি খাওয়াতেও পারছি। তারপর দেখা যাচ্ছে যে আজকে দিনে বাচ্চাদের কিন্তু মিনিমাম ওই 5 সার্ভিংস মতন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর কিন্তু রিকোয়ারমেন্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা যেরকম ভাবে খাওয়া দাওয়া করছে সেখান থেকে তারা ওই 1 সার্ভিং অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসও কিন্তু প্রপারলি ইনটেক করছে না। সো ন্যাচারালি সেখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এবং আজকে এই যে নিউট্রালাইট চিউয়েবল কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা আছে এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ফাইটোনিউট্রিয়েন্টস এর যে গুণাগুণ যেরকম লিউটিন, লাইকোপিন, এলাজিক অ্যাসিড, হেসপেরিডিন এইগুলোর গুণাগুণ কিন্তু আমরা পাচ্ছি। এই ডিফারেন্ট কাইন্ড অফ ফাইটোনিউট্রিয়েন্টস কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট কিন্তু প্রোভাইড করছে। আজকে বাচ্চাদের ডেইলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করতে সাহায্য করছে। এটা চিউয়েবল ফরম্যাটে কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা ভীষণই কনভিনিয়েন্ট এবং ইজি বাচ্চাদের জন্য চিউ করা। এটা টেস্টটা কিন্তু ন্যাচারাল অরেঞ্জ ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই, এবং এটা কিন্তু আমরা 80 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের নিউট্রালাইটের যে ব্র্যান্ড সেটার সাথেই কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা আমরা একটা করে ট্যাবলেট দিনে 2 বার করে 5 বছরের পর থেকে প্রেফারেবলি উইথ মিল আমরা কিন্তু রেকমেন্ড করতেই পারি। এখানে আমরা যে ফাইটোনিউট্রিয়েন্টস গুলো পাচ্ছিলাম সেগুলো হচ্ছে লাইকোপিন, লিউটিন, কিউরাসেটিন, এলাজিক অ্যাসিড, হেসপেরিডিন, যেগুলোর মাধ্যমে আজকে বাচ্চাদের আমরা একটা অ্যান্টি অক্সিডেন্ট বেনিফিট প্রোভাইড করতে পারছি, যেটা বাচ্চাদের ওভারঅল যে হেলথ এবং ইমিউনিটি সিস্টেম সেটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। এটা চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল, সেই জন্য এটা ভীষণই কনভিনিয়েন্ট এবং ইজি বাচ্চাদের জন্য চিউ করা। এরা টেস্টটা কিন্তু ন্যাচারাল অরেঞ্জ ফ্লেভারে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, এবং সেই কারণে বাচ্চারা এটা খেতেও কিন্তু বেশ পছন্দ করে। নেক্সট হচ্ছে নিউট্রালাইটেড ডিএচএ ইয়ামিজ। এবার এই যে নিউট্রালাইটেড ডিএচএ ইয়ামিজ যদি আমরা দেখি, তো আমাদের ব্রেনটা কিন্তু প্রিডমিনেন্টলি ইট ইজ মেড আপ অফ ফ্যাট, এবং আমাদের ব্রেনে প্রত্যেকটা স্ট্রাকচার এবং ফাংশনের একটা ক্রুশিয়াল ডিপেন্ডেন্সি আছে আপন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে আজকে মায়েরা চেষ্টা করে ওমেগা 3 ডিএচএ এর যে গুণাগুণটা
সেটা ফিশ অয়েল সাপ্লিমেন্টস এর মাধ্যমে বাচ্চাদেরকে প্রোভাইড করার। এবং আজকে এই যে ডিএচএ মানে ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড, এটা কিন্তু বাচ্চাদের যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং ফাংশনিং ইমপ্রুভ করছে। এখানে আমরা ভিটামিন ডি এর যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে, ইমিউন সিস্টেমের ফাংশনিংটাকে ইমপ্রুভ করছে। এটা কিন্তু কিড ফ্রেন্ডলি চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল। এটা টেস্টটা হচ্ছে ট্যাঙ্গি অরেঞ্জ লেমনি ফ্লেভার, এবং এটা আমরা 5 ইয়ার অনওয়ার্ডস বাচ্চাদের কিন্তু আমরা রেকমেন্ড করতেই পারি। নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে নিউট্রালাইট কিডস চিউয়েবল, কিডস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, কিডস চিউয়েবল ন্যাচারাল সি এবং কিডস চিউয়েবল আয়রন। সো আজকে আমরা জানি, যেটাকে আমরা নতুন ভাবে নিয়ে এসেছি নিউট্রালাইট কিডস চিউয়েবল মাল্টিভিটামিন মাল্টিমিনারেলটাকে। এটা কিন্তু এখন লিকোরিস ফ্লেভারে অ্যাভেলেবেল। এখানে আমরা 23টা ভিটামিনস এবং মিনারেলস এর গুণাগুণ পাচ্ছি, যেটা বাচ্চাদের ইমিউন সিস্টেমটাকে সাপোর্ট করছে, বোন হেলথটাকে সাপোর্ট করছে, ওভারঅল গ্রোথ এনশিওর করছে এবং এনার্জিটাকেও বুস্ট আপ করতে সাহায্য করছে। এখানে আমরা 7খানা ভিটামিনস এবং মিনারেলস এর যে কম্পোজিশনটা সেটাকে আমরা আগের তুলনায় বাড়িয়ে দিয়েছি, এবং এখানে আমরা 4টে ট্রপিক্যাল ফ্রুট কনসেন্ট্রেটের যে গুণাগুণ সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেরকম ম্যাসালোরা চেরি, প্যাশন ফ্রুট, গুয়াভা, ক্যাশু ফ্রুট এবং পাইনাপেল। এবং এটা কিন্তু আমরা একটা করে ট্যাবলেট দিনে একবার করে আমরা রেকমেন্ড করতে পারি। এটার পাশাপাশি আজকে বাচ্চাদের ভিটামিন সি এবং আয়রনেরও কিন্তু দরকার। যদি আমরা দেখি 5 থেকে 12 বছর অবধি ছেলে এবং মেয়ে উভয়েরই 40 mg ভিটামিন সি দরকার। আর আয়রনটা যদি আমরা দেখি, আয়রন হচ্ছে ছেলেদের জন্য 13 থেকে 21 mg মতন, আর মেয়েদের জন্য আপ টু 27 mg মতন কিন্তু প্রয়োজনীয়তা আছে। এবার এই যে ভিটামিন সি, এই ভিটামিন সি কিন্তু একটা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আজকে আমাদের শরীরের মধ্যে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজেস গুলোকে নিউট্রালাইজ করতে কিন্তু সাহায্য করে। তো আমাদের কাছে আছে হচ্ছে কিডস চিউয়েবল সি। এটার যে 117 mg মতন অ্যাসেলোরাচেরি এক্সট্রাক্ট থেকে আমরা এখানে 30 mg মতন ভিটামিন সি এর যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল, এটা ইজি টু চিউ। এটা কিন্তু ন্যাচারাল ফ্রুট পাঞ্চ ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ কিন্তু দেওয়া নেই। আর এখানে আমরা 80 ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্স সেটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এইটা আমরা 5 ইয়ার অনওয়ার্ডস আমরা বাচ্চাদেরকে একটা করে ট্যাবলেট দিনে একবার করে কিন্তু রেকমেন্ড করতেই পারি। এখানে আমরা 30 mg মতন ভিটামিন সি এর গুণাগুণ পাচ্ছি, যেটা বাচ্চাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রেংথেন করছে, বাচ্চাদের বোন, কার্টিলেজ, টিথ অ্যান্ড গামস ডেভেলপ করতে সাহায্য করছে। এখানে আমরা ভিটামিন সি এর যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল, এবং এটা ন্যাচারাল ফ্রুট পাঞ্চ ফ্লেভারেও কিন্তু অ্যাভেলেবেল আছে। কিডস চিউয়েবল আয়রন যেটা আছে, এটা কিন্তু বাচ্চাদের মেমোরিটাকে সাপোর্ট করে, বাচ্চাদের এফেক্টিভ লার্নিং এ হেল্প করে, বাচ্চাদের লার্নিং ক্যাপাবিলিটিস ডেভেলপ করতেও কিন্তু সাহায্য করে। আমরা দেখেছি যে আজকের দিনে অ্যারাউন্ড 41% প্রি স্কুলার, 24% স্কুল গোয়িং চিলড্রেন, 28% অ্যাডolescent এরা কিন্তু অ্যানিমিক হয়ে পড়ছে, জাস্ট বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ আয়রন। আজকে আয়রনের ডেফিসিয়েন্সি থাকলে কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, আইকিউ লেভেল কমে যেতে পারে, এনার্জির অভাব দেখা দিতে পারে, এবং ঘুম ঘুম ভাবও কিন্তু বাচ্চাদের পেয়ে থাকে। সো এই যে আয়রন যেটা আছে, এটার যে কিডস চিউয়েবল আয়রন যেটা আছে, এটার মাধ্যমে আমরা 6 mg মতন আয়রনের গুণাগুণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা ফেরাস সুমেরেট পাই, যেটা আমাদের বডিতে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল, ভীষণই কনভিনিয়েন্ট এবং ইজি বাচ্চাদের জন্য এটা চিউ করা। এটার টেস্টটা কিন্তু ন্যাচারাল রাসবেরি চেরি ফ্লেভারে অ্যাভেলেবেল আছে, এবং এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই। এবং এটা আমরা একটা করে ট্যাবলেট দিনে দুবার করে 5 ইয়ার অনওয়ার্ডস আমরা বাচ্চাদের রেকমেন্ড করতে পারি। তারপরেরটা হচ্ছে কিডস চিউয়েবল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। যেরকম আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আছে, আজকে বাচ্চাদের শরীরেও কিন্তু ইকুয়ালি ক্যালসিয়ামের কিন্তু এটা রিকোয়ারমেন্ট আছে। আজকে বলা হচ্ছে যে 5 থেকে 12 বছর অব্দি বাচ্চাদের আজকে 600 to 800 mg মতন ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আছে। এবং যদি আমরা দেখি আজকে আমাদের বোনস এর মধ্যে 99% ক্যালসিয়াম থাকে, এবং 1% ক্যালসিয়াম থাকে হচ্ছে আমাদের ব্লাডে। এবারে যদি আমরা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইনটেক না করি, তাহলে কিন্তু আমাদের বডি কি করবে, আমাদের বডি কিন্তু আমাদের বোনস গুলো থেকে ক্যালসিয়ামটা ইউটিলাইজ করতে আরম্ভ করবে।
সেই যে কিডস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কোকোয়া যেটা আছে, এটা স্ট্রং সাপ্লিমেন্ট আমরা বলতে পারি, যেটা বাচ্চাদের বোনস, টিথ অ্যান্ড মাসলস গুলোকে বিল্ড আপ করতে সাহায্য করছে। এইটা ন্যাচারাল কোকোয়া ফ্লেভারে কিন্তু অ্যাভেলেবেল আছে। এইটা আমরা 5 ইয়ার অনওয়ার্ডস বাচ্চাদেরকে একটা করে ট্যাবলেট দিনে একবার করে আমরা রেকমেন্ড করতে পারি। এখানে আমরা 270 mg মতন ক্যালসিয়াম, 50 mg মতন ম্যাগনেসিয়ামের যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা চিউয়েবল ফরম্যাটে অ্যাভেলেবেল হওয়ার কারণে এটা ভীষণই কনভিনিয়েন্ট এবং ইজি বাচ্চাদের জন্য চিউ করা। আর এটার টেস্টটা কিন্তু ন্যাচারাল কোকোয়া ফ্লেভারে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এর মধ্যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ কিন্তু দেওয়া নেই। সো এই ছিল আমাদের কিডস হেলথ রেঞ্জে কিছু সাপ্লিমেন্ট। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে রিগার্ডিং দিস সেশন, তাহলে চ্যাট বক্সের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন।